হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতোই আমি আপনাদের মাঝে হাজির হয়েছি একটি গল্প নিয়ে। গল্পটি আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনবেন এবং কমেন্ট বক্সে জানাবেন যে গল্পটি কেমন হয়েছে। যাই হোক, একটা ছেলের নাম ছিল দুলাল। দুলাল দুলাল নামে একটি ছেলে ছিল। সে হচ্ছে কি গ্রামে বড় হয়েছে, তো তাই গ্রামের লেখাপড়া শেষ করে, কলেজ শেষ করে তখন ভার্সিটিতে চান্স পেয়েছে, ভার্সিটিতে ভর্তি হয়। এখন ভার্সিটি তো গ্রামে ভার্সিটি নাই। সে করলো কি, গ্রাম থেকে বহু দূরে একটা ভার্সিটিতে ভর্তি হলো। যাই হোক, তখন অনেক আগের কথা, তো চিঠিতে আদান প্রদান হইতো কথাবার্তা। তার বাবার ছিল আবার পাটির দোকান, পাটির ব্যবসা ছিল, তো অনেক সম্ভ্রান্ত পরিবারের ছেলেই ছিল সে। টাকা পয়সা অনেক ছিল আর কি তার বাবার। এখন ভার্সিটিতে পড়বে, হোস্টেলে থাকবে, টাকা পয়সা তো লাগবে, তাই না? তখন তার বাবার কাছে চিঠি পাঠাইতো, যখন টাকা লাগতো তখন তার বাবার কাছে চিঠি লিখতো যে বাবা আমার টাকা লাগবে, এবং আনুষঙ্গিক অনেক কথাবার্তা লিখতো। মনে হয় যে 2, 3, 4 পৃষ্ঠা হয়ে যেত। এখন তার বাবা ছিল ব্যবসায়িক, বিজি মানুষ। অত বড় হই অত বড় পত্র পড়ার তার সময় এবং সুযোগ হতো না আর কি। তখন একদিন তার বাবা দুলালকে বলছে, বাবা আমি তো বিজি থাকি, এত বড় পত্র তো আমার পড়া হয় না, তুই একটু ছোট পত্র লিখবি আমার জন্য, তাহলে আমার পড়তে একটু সুবিধা হয় যাতে। যাই হোক, ওদিকে দুলাল পত্র পেল, চিঠি পেল। চিঠি পেয়ে তো দুলালের মাথা গরম, যে বাবা, হ্যাঁ বাবার কাছে আমি চিঠি লিখি, এত সুন্দর করে এত বড় চিঠি লিখি, বাবা পড়ে না আমার চিঠি। যাই হোক, এবার পুরাই ছোট চিঠি লিখবো, যা হোক কী হয়েছে দেখা যাবে পরে। যেই কথা সেই কাজ। একবার চিঠি লিখছে, এবার কোনো কাগজেই ব্যবহার করে নাই। রাস্তা দিয়ে যাইতেছে, একটা সিগারেটের প্যাকেট পাইছে, সিগারেটের প্যাকেটটা চায়ের কোনা ছিঁড়ে একটু বড় বানিয়ে ওইটাই চিঠি লিখছে, পূজনীয় বাবা, পকেট ফাঁকা, নাই টাকা, ইতি তোমার খোকা। এটা লিখে খামে ভরে বাই দ্য ওয়েতে পাঠিয়ে দিয়েছে। পাঠাই দেওয়ার, তার বাবা তো পাইছে চিঠি। তার বাবার চিঠি পাওয়ার আগে তার বাবার গুদামে লাগছিল আগুন, পাটের গুদামে। 2-3 দিন 2-3টা পাটের গুদাম পুড়ে গেছে। তখন তো বুঝেন তার মনের অবস্থা কেমন। পাটের গুদামে আগুন লাগছে, ব্যবসায় লস হয়ে গেছে। যাই হোক, যখন পত্রটা নিছে, চিঠি পেয়েই তার বাবা ভাবতেছে, তার মানে দুলাল আমার কথা শুনছে। ছোট ওজন, ওয়েট মনে হচ্ছে আমার ছেলের পত্রে তো ওয়েট আর বেশি থাকে। ওয়েট যখন কম, তার মানে নিশ্চয়ই পত্র ছোট লেখছে। যাই হোক, পরে দেখি পত্রটা। পত্র যেই খুলছে, এখন দেখে যে হায় রে, আমার ছেলে সিগারেটের প্যাকেটে পত্র লিখছে, এত অভাবে আছে। যাই হোক, কী লেখছে, লেখার পর দেখছে পত্রটা, পড়ে দেখছে যে যা যা লেখছে তাই পড়লো। এখন বাবা বুঝছে যে ছেলেটা তো আমার কথায় রেগে গিয়ে এই এত ছোট পত্র লিখছে। এটা তো তার অভাব না, এটা তো তার স্বভাবের কারণে লিখছে। এখন সে আবার ওই পত্রেই উল্টে পিষে জবাব দিয়ে দিছে, গুদামপুরে সাপ, করো মাপ, ইতি তোমার বাপ। এখন এই প্রশ্নটার মরালিটি হলো, যেরকম প্রশ্ন সেরকম উত্তর।